গত 2 দিন আগে বাইনিয়ার দোকানে আসি, যে লোকটা বলল যে থানা আমাদের কন্ট্রোলে, সে গত 17 বছর আওয়ামী লীগ করেছে। কিভাবে সেটা সম্ভব? তাহলে আমাদের নেতারা কি মৃত্যুবরণ করেছে? শরীফপুরে আগামী দিনে হয়তো গত 17 বছর যারা ত্যাগী ছিল, আর 5 তারিখের পরে যারা এই যে নতুন বিএনপি সেজেছে, ত্যাগীদের সাথে নতুন বিএনপির সাথে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধে যারা ত্যাগীদের সাথে থাকবেন তারা আমাদের সাথে থাকবেন, আর যারা নতুন নব্য বিএনপিদের সাথে থাকবেন তারাও এক পক্ষ হবেন। ইনশাল্লাহ ত্যাগীরা অতীতের মতো এবারও জয় নিয়ে ঘরে ফিরবে। যারা হত্যা করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস দেখলাম, যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা এই হত্যাকাণ্ডকে সামনে রেখে এবং এই হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করে জামাত, শিবির এবং যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা ভিন্ন কৌশলে বিভিন্ন অনলাইন ভিত্তিক ফোরামে আমাদের বিএনপিকে চাপে রাখার জন্য আমাদের একটা নিরপরাধ ছেলে, যে ছেলে গত 17টা বছর আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2008 থেকে অদ্য অব্দি, যে ছেলেটা স্বেচ্ছাসেবক দলের আমাদের 6 নম্বর ওয়ার্ডে যখন কাউ ছিল না, যখন কাউকে পাই নাই, তখন আমরা এই ছেলেটারে পেয়েছি। তাই আমরা বলতে চাই, মামুন যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, মামুনের সর্বোচ্চ শাস্তি আইন আদালত দিবে। কিন্তু মামুনের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বর্ণকার পাড়ায় যে নীরব দুর্ভিক্ষ চালাচ্ছে, যে কৌশলে নীরব হত্যাকাণ্ড চালাচ্ছে, যে কৌশলে, আমি শুধু কয়েকটি উদাহরণ বলি। ওই স্বর্ণকার পাড়ায় 30 জন রিক্সা চালাইতো, তাদের 30টা অটো রিক্সা নিয়ে গেছে, এরা কারা? ওই স্বর্ণকার পাড়ায় 12টি ঘর জ্বালিয়ে দিয়েছে, এরা কারা? গত 15 দিন আগে ওই স্বর্ণকার পাড়ায় যে টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে, তারা কারা? রাতের অন্ধকারে ওই স্বর্ণকার পাড়ার মহিলাদেরকে দর্শন করে, ওরা কারা? আমরা কি এদেশের ঘর জামাই নাকি? আমাদের বিএনপি যদি আজকে স্ট্রং থাকতো, আমাদের বিএনপি যদি আজকে শক্তিশালী থাকতো, আমাদের বিএনপি যদি আমাদের পাশে থাকতো, এমন কোনো শক্তি ছিল না অন্যায়ভাবে একটা পরিবার, একটা স্বর্ণকার পাড়া, একটা বংশকে ধ্বংস করে দিবে, এমন শক্তি এই সময় অন্তত তাদের ছিল না। তার পাশাপাশি আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের যদি যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার হোক। আপনারা ফেসবুক গুলা খুললে দেখবেন কারা পোস্ট করতেছে মামুনের বিরুদ্ধে, কারা হত্যাকাণ্ডের অন্যায়ভাবে বিভিন্নভাবে আমাদের বিএনপির নেতাদেরকে কৌশলে চাপে রাখার জন্য কারা পোস্ট করতেছে। প্রত্যেকটি আইডির ভিতরে যান, তারা এই এলাকায় গত 17 বছর আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, স্বেচ্ছাসেবক লীগ করেছে, কোনো না কোনোভাবেই তারা ছাত্রলীগের সাথে জড়িত, তারাই আমাদেরকে চাপে রাখার জন্য এই নির্লক্ষা করেছে। তার পাশাপাশি আরেকটা কথা বলি, যেই ছেলেটা আসামি ছিল হত্যাকাণ্ডের পরে, একটি ছেলে আসামি, সে হসপিটালে ছিল, ওই ছেলের জবানবন্দিতে মামুনের নাম আসে নাই। 1 নম্বর আসামি যে অ্যারেস্ট হয়েছে তার 164 মামুনের নাম আসে নাই। তাহলে কেন মামুনের উপরে এই অন্যায় হবে? কেন? গত কিছুদিন আগে আমাদের এই 21 টিভির প্রতিনিধি গিয়েছে মামুনের বাসায়, তার পরিবার দেখার জন্য এসেছে। মামুনের 1 বছরের ভাগ্নিকে ওই জসিম, ওই আওয়ামী লীগের তারা এখান থেকে ওখানে ছুঁড়ে ফেলে দিছে। এটা কোনো মানবিকতা হতে পারে না। ওখানে নীরব দুর্ভিক্ষ চলছে, ওদের কলগুলা খুলে নিয়ে গেছে, ওদের যে রাত্রে চারকটা রাখে ওই চারকটা নিয়ে গেছে, রাতের অন্ধকারে ওদেরকে ধর্ষণ করা হচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। একটার জন্য আরেকটা পরিবার, একটা বংশ আপনারা শেষ করে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আমি আমার ইউনিয়ন নেতৃবৃন্দুর কাছে বলতে চাই, আপনারা আপনাদের বোর্ডের রাজনীতির কারণে, আপনাদের ব্যক্তি স্বার্থের কারণে, নয়তো বা আপনাদের কোনো কারণে যদি আপনারা তাদের সাথে এইভাবে কোনোভাবে হেল্প করে, গত 2 দিন আগে বাইনিয়ার দোকানে আসি, যে লোকটা বলল যে থানা আমাদের কন্ট্রোলে, সে গত 17 বছর আওয়ামী লীগ করেছে। কিভাবে সেটা সম্ভব? তাহলে আমাদের নেতারা কি মৃত্যুবরণ করেছে? শরীফপুরে আগামী দিনে হয়তো গত 17 বছর যারা ত্যাগী ছিল, আর 5 তারিখের পরে যারা এই যে নতুন বিএনপি সেজেছে, ত্যাগীদের সাথে নতুন বিএনপির সাথে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধে যারা ত্যাগীদের সাথে থাকবেন তারা আমাদের সাথে থাকবেন, আর যারা নতুন নব্য বিএনপিদের সাথে থাকবেন তারাও এক পক্ষ হবেন। ইনশাল্লাহ ত্যাগীরা অতীতের মতো এবারও জয় নিয়ে ঘরে ফিরবে। যদি মামুন অপরাধী হয়, আমাদের এখানে কারো কোনো আপত্তি নাই। আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, মামুন কি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? সত্য কথা বলবেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলবেন মামুন এই হত্যাকাণ্ডের সাথে ছিল। তাহলে কেন আমাদের একটা ত্যাগী ছেলেকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হবে? এটা তো মেনে নেওয়া যায় না।